খাগড়াছড়ি সদর ধর্মপুর আর্য বনবিহারে শুভ বৈশাখী পূর্ণিমা 2570 বুদ্ধবর্ষ উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে পরম শ্রদ্ধেয় দীপানন্দ মহাস্তবীর বান্ধের ধর্মীয় দেশনা। সবাই ধর্মীয় দেশনাটি শুনুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করে দিন, যাতে অন্যরা এই ভিডিওটা শুনতে এবং দেখতে পারে এবং পুণ্য লাভ করতে পারে। সাধু সাধু সাধু। শ্রদ্ধেয় ভান্তে সমাধিনন্দ ভান্তে অবশ্যই এই যে দৌলগুড়ি বিদিরে তাই ওই সাজিয়ে হিলেও ফট্য হইছে ভান্তে রেত হয়টা সং ইজিনি হামগুড়ি দিয়ে মুইও সাজন জমাদান তাই জিয়ঙ্গই তে পাশাপাশি হিলে আসলে অষ্টশিলা গুণও গরত নোয়াত্তনি ফুললে হইলে একজন দুজন চিগুনিও হতাশা হইজন এচ্ছে হতে মরত্তুনও নেই লাস্টে যে সামনে মরত্তুনও ইচ্ছুন মানে হিলে পুরো ফুল ফিল আপ হইয়ে আয় আমার সভাপতি বেঞ্জেতুন ধরে আলাদা গাই গাই মুই এনে সঙ্গ দিলুঙ্গি বানার লাস্টে দি সেজন মনে হয় ইউরিয়া লঙ্গে আয় তারপরেও যে তোমার আয়োজন সেন যে বিরাট কিছু তো পুণ্যার্থীলক তোমার বেগর যোদা বলে এই আয়োজন তো এই পর্যায়ে শ্রদ্ধেয় দিবানন্দ মহাতের মহোদয়তুন আমি সদম্য দেশনা শুনিব পুণ্যার্থীগুণ উদ্দেশ্য করিনি শ্রদ্ধেয় দিবানন্দ ভান্তেরে মই পুণ্যার্থীগুণ থপ্পেতুন প্রথমবার দ্বিতীয়বার এবং তৃতীয়বার বনর সহকারে প্রার্থনা গরঙর মই হিজু ধর্ম হওয়ার আগে দি বেগো আগে যুজানাং চেগোজেন ভগবান বুদ্ধরে সে পরে দিয়ে আরো যুজানাং ধর্ম আর সঙ্গরে আর যুজানাং তোমার আমার বেগর হোস পেয়ে চাকমা যাদর দুতাঙ্গদারে সাধক শ্রেষ্ঠ সুনামধন্য মহাপুরুষ পরম পূজনীয় বনমান্ত্রে শ্রদ্ধা করে যুজু জানাঙ্গর আরো শ্রদ্ধা করিনি যুজু জানাঙ্গর এসে উপস্থিত পুণ্য লাভ আমার ব্যাক নতুন ডাঙর বানতে মধ্যমণি শ্রদ্ধেয় মন্ত্রীপাল মহাস্তবীর মহোদয় বান্তরে শ্রদ্ধা করি যুজু জানাঙ্গর আরো শ্রদ্ধা করি যুজু জানাঙ্গর মোর অত্যন্ত শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় আর্যপদ মহাস্তবীর মহোদয় বান্তরেও শ্রদ্ধা করি যুজু জানাঙ্গর অপরাপর মতন যারা সিগন বান্তে শ্রবণাগণ তার হোসপান আশীর্বাদ এবং তুমি যারা এদেছ যারা 9 জন এই এলাকার চাকমা মারমা বাঙাল তিবিরি দিকে দিকে পরাম্বলা সহ ব্যাকুন হিত সুখমঙ্গল যা সম্পত্তি লতে সুগে তিনিতে একদিন দান শিল ভাবনা পারমি পূরণ করিনি ব্যাং দুগুত্ব মুক্তি আবারও ভরা মান্তে জীবনতন তোমার ব্যাকুন ধরে আশীর্বাদ করিনি বাদি করি মুলুক মুলুক হয় কান্দার মদা হরিবাতি চাঙ্গ পুণ্যার্থন আমি বাক্য ধর পে হচ্ছে ইদিন ত্রিস্মৃতি বিজড়িত অর্থাৎ জন্ম বুদ্ধতা লাভ এবং মহাপরিনির্বাণ তথাগত বুদ্ধ 4000 বছর আগে দি জন্ময়ে দে লম্বনী কারণ হ্যাঁ যেখানে জন্ম অর বুদ্ধ সিদ্ধার্থ রাজকুমারে বোধিসত্ত্ব অবস্থায় সেখানে 7 পদ্ম ফুল ফুটুন দে অর্থাৎ ঠিঙানি যাহাতে মাদিত নব দে অনেকে মনে করেন চুন এনে বাদে পদ্ম ফুল দে প্রথম পদ্মফুল হল না এই পৃথিবী মা পৃথিবী থে খবর পিয়ে মহাপুরুষ জন্ম হলে বহু মানুষের হিতকাঙ্ক্ষী হব দুগুত্ব মুক্ত হবাক তে হি হচ্ছে জাতি মাদি এনে নিজু হিয়ে গান ঋদ্ধি দ্বারায় সমর্পণ করছে কি স্বাগতম উইশ জানিয়ে গি তারে শুভেচ্ছা জানিয়ে গি এসে প্রথম পদ্মফুল হল না মা পৃথিবী দে দ্বিতীয় পদ্মফুল পাশাপাশি আরো 4 মাঝে হর ফেল দেবরাজ ইন্দ্র তাবতিঞ্জ স্বর্গ রাজা বুয়া দে তৃতীয় সিং হল মা পৃথিবী তো প্রথম পদ্মফুল তাই নিজ হিয়া সমর্পণ করছে গই যাতে ঠিঙানি মাটি নবরে পারা জগদত বহু মানুষ দুগুত মুক্তি হবা জাদি মাদি ইন্দ্র রাজা হি গজি তার নিজ হিয়ে গাড়ি দিয়ে দ্বারায় সমর্পণ করছে গই সে বেশি হল দ্বিতীয় পদ বললুম দে
তে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ হ্যাঁ হরবেলা চারি লোক পাল দেব কোনে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেবেদা রাজা বুধ রাজা যক্ষ রাজা হ্যাঁ তে তারা জাতি মাতি জেনে যে সের বফদ বলপতি জন্য সে নিয়ে দেয় তারা নিজ হিয়ে গান সমর্পণ গুজন দি উইস জানি অনুদি স্বাগতম জানি অনুদি তে খবর পেল আর হি মহাব্রহ্মা জগদত মহাপুরুষ জন্মদন মুই যদি নজাঙি হয় যদি মুই যদি স্বাগতম নজানাঙই তাহলে মর 7 ভাগবার সময় না আগে হিয়া সিদ্ধার্থ রাজকুমারে যদি সালাম করে দেয় বন্দনা করে দেয় সেই বন্দনা বোধ আহি নোৱাৰিব যেমন মা বাবার সালাম মহি সোজা নিব যে সেইকাৰণে মা বাপে ডাঙৰ দ যেমন আমি বান্ধি শুনো বন্দনা তুমি সেই পাৰিবা নি নোৱাৰিবা দ এই ডাঙৰ দ এই সিদ্ধার্থ রাজকুমারে যেকে জন্মর এই শোনা স্বার্থবদ্ধ ভুল যেকে বেগল লাইতে যে স্বার্থবদ্ধ ভুল সে মহাব্রহ্মা জাদি মাদি এনে নিজ হিয়ে গান সমর্পণ করছে কি এই বেলা দে বেগল লাইতে ফদ্দ বললো এই তা চাইলো আর হন থাতুন ডাঙর আগুন কিনা ফুকে দেরি নিছি কি চাইদি শত শত মানুষের ঋদ্ধিদারি মানে দেবতা সহস্র লোকপাল দেবতা তুন এনে এসেছিল দশরথ চক্রবালত এনে বুদ্ধরে স্বাগতম জানিবাতে ইচ্ছুন ইয়া সিদ্ধার্থ রাজকুমারের তাই হলাক ও প্রভু থদুকেন ডাঙর ইন্দি মুখে নেই ইন্দি নেই তুইও ডাঙর তাই দক্ষিণে দেরি নিচাল পশ্চিমে দেরি নিচাল উত্তরে দেরি নিচাল বে কোনে হনা দেবে তাওনি ও প্রভু থদুকেন হন ডাঙর নিয়ার তুইওই ডাঙর থে হল পুকে দেরি নিচিনে হল দেখি ওই আলো দেবতা ননে সিদ্ধার্থ রাজকুমারের আলো নিগ্রহ দি আমি অগ্র আমি জ্যেষ্ঠ আমি শ্রেষ্ঠ এটাই আমার শেষ জন্ম আমি আর জন্মগ্রহণ করিব না বুঝিলা এই সনাতে সিদ্ধার্থ রাজকুমারে হল দে শ্রীকৃষ্ণ জন্ম এনে তাই ভূমিকম্প জিয়ে গই ভূমিকম্প নি গই 10 সহস্র চক্রবাল দেবতা মানে হরবিয়ম গোদা দেখি ও মহাপুরুষ জন্ম জগদত হাসি আনন্দ এই পৃথিবী খুঁজি খুঁজি অন্য এই সেই করিনি মহাপুরুষ জন্ম দে 29 বছর বয়সে ত্যাগ করিনি মা বাপে বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব কিছু ত্যাগ করিনি হ্যাঁ হইত পিয়ে মা বাপ হইত পিয়ে বে বোন বে কিছু ত্যাগ করিনি এই জীবন দুঃখময় মুই যদি মুক্ত নহলে মোর মা বা বে বোন আত্মীয় স্বজন মুক্ত করিম তা তো বইয়ের গবাব উৎপত্তি হই না মুই ত্যাগ করিম এই 29 বছর বয়সে ত্যাগ করছে গভীরে আচারে পূর্ণিমারিতে নিশিরাতে হ্যাঁ আলো জ্যোৎস্না রাত দৌড় সেই সারে জিয়ে দিয়ায় জেনে জি ধাক্কারে যার মধ্যে জিয়ে হই এই বামনা করতে 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 এই বৈশাখী পূর্ণিমা দিনত বুদ্ধি বৃক্ষ তলে বুদ্ধ গইয়াত এসে গাছের তলে সেদিন নি হ্যাঁ এই সেদিনের দোতে প্রথম জাম দ্বিতীয় জাম তৃতীয় জাম শেষ জামতে বুদ্ধতা লাভ করছে দীর্ঘ 45 বছর জায়গায় 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 ধর্ম প্রচার করছি হ্যাঁ বুদ্ধর বাণী আনি হইতি সাক্ষাৎ বুদ্ধর বাণী হিকু সূত্র অনুদি আয় সাক্ষাৎ উপদেশ এই জিদু যা সিধু সে উপদেশ জানি জেনেছি লক্ষ লক্ষ দেবতা মানুষ মুক্ত হইন 51 দাস নিলে অর্হত 51 দাস নিলে স্থপতি 51 দাস নিলে সনাকামী এই ইয়ান্নি করে হিতেও হইছে দেখিন এই ইয়ান্নি করে পুণ্য অনুষ্ঠানত দান গুরি 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 অভ্যেজ শিল ফালে ফালে অভ্যেজ বামনা গুরুর অভ্যেজ ইয়ান্নি করে ফার্মে পূরণ করতে 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 এই সেই নিগুরি 51 দাস নিলে অর্হত হইন দি জীবন আলজি মানুষ অবাক নিও এই শোনাতি ধৈর্য সহ্য যদি তাহলে হাইল বিরে হলেও আদৌ বিরে হলেও অসুবিধা নেই কারণ তুই মরি গেলেও তো এনে লাগ্ন হবে আর হাঙ্গেল ফিরে হলেও অসুবিধা নেই ধৈর্য সহ্য হলে তুই মরি গেলে কই 31 লোক ভিতরে শুধু জন্ম অবিয়ে হতো নে ইতিযুগুলো যাবে না স্বর্গগুলো যাবে না মানুষগুলো যাবে নয় একু একা না হেঁটে ভারতে আয় মরি বিয়ে শুধু চাচ্ছ ঠিক আছে এ করি আমার তো বাবা না সে নয় বাবা না সে বিশেষভাবে দর্শন শিবের হয় দিব্যি দর্শন নিজরে বিশেষভাবে দর্শন এই শিবির হয় দিব্যি দর্শন এইভাবে যদি আমি চিন্তা করি দীর্ঘ 45 বছর দান শীল ভাবনা হতা যেমন মৈত্রী ভাবনা আনাপানচিত্র ভাবনা
মরণ চিঠি পাবো না, হিরেদত মরিম না, দিনত মরিম না, হকে মরিম হন ঠিক নেই। মই যে কোনো মতে মরিবার মতো পুণ্য পাজিলেও পুণ্য হলো মাজিম, মরিলেও মই পুণ্য হলো মরিম। ইয়াই নিগুড়ি চিন্তা বরাবরিও তোমার তুমি এই জীবনার অনিত্য, এই জীবনার দুঃখময়, এই জীবন অন্যতম বড় বড় মহাপুরুষ যে মরি জিও নো পূজ্য বনবান্তে দীর্ঘ এত বছর যার ভিতরে তিনিতে হ্যাঁ দনপাতার 12 বছর, দিন আলা রুইয়ে প্রায় 8-9 বছর, হ্যাঁ তোরে সিদ্ধ তারপরে লুমুদুর রুইয়ে 6 বছর, সেকে জারক তাই সেকে আর মারিতে রুইয়ে দীর্ঘ প্রায় 6 বছর, তোলে যোগ ঘুরি 14 বছর, আমি তো বানা দনমাতা ধর 12 বছর, তোলে প্রায় বছর 26 বছর বানা যারা যারা সেটা কি মহাপুরুষ। এই শোনাতে মহাপুরুষরা আমি নিন্দা নকরিব, মহাপুরুষের প্রতি মিথ্যা দৃষ্টি উৎপত্তি নহব। মহাপুরুষের জ্ঞান হয়ে গিয়ে সে সত্য, মহাপুরুষ জেনে ফেলে দিয়েছে সে নিয়ে হলো আমার মিউজিয়াম, মহাপুরুষের জেনে আমাদের দিয়েছে সে নিয়ে হলো আমার হলো আশীর্বাদ। সেনের প্রতি কোনো মিথ্যা মনোভাব রাখানা কোনো প্রয়োজন নেই। জিয়ান দাঁত বেনানি দাঁত বেনালে সে আমার মিউজিয়াম, বনবান্ধে জেনে আমরা ফেলে দিছি হয় কিনা নয়? বনবান্ধে যদি জেনে ফেলেছি জেনে আমার আশীর্বাদ দিছি, আমি যদি থাইছি নয় ইয়ান নয় ইয়ান নয় হলে আমাদেরকে মূর্খ হন না আগে চালে। হ্যাঁ বনবান্ধের আশীর্বাদে তুমি ইচ্ছি ধর্ম নহর বিহু, বনবান্ধের আশীর্বাদে দিবি দিবি হে ভর, বনবান্ধের আশীর্বাদে দোল দোলুয়ু তোলে বনবান্ধে জিয়ান ফেলে জিগিয়ে জিয়ান আশীর্বাদ দিয়ে জিগিয়ে সিয়ানের প্রতি মনান খারাপ করানো উচিত নয়। মর্মতে তোমার মতে হি হবা মোহন হয়ে মন মতে হলতে মহাপুরুষ জিয়ান দি যায় সিয়ান হলতে আমার হলতে আশীর্বাদ। সাধারণত মুই তোমার হমে হুজি ঘুরি থামা যে মহাপুরুষের প্রতি মিথ্যে ধারণা করানো উচিত নহব। মুই মন নরং রে যদি ফা বলে সি থমাবো সি উত্তর করিব দে না বাপ উত্তর করিব দে না যে বান্ধে বড় হইত বান্ধে ভরানোর জন্য তুমি যদি মিথ্যা উৎপত্তি হয় তাহলে বান্ধবী তোমার রক্ষা করিব নাহি। হ্যাঁ তোমার হি সরকার নিয়ে যাব দে, তোমার হি নর ফেলে তোমার উত্তর করিব নি দিবানা দমান দিয়ে তোমার উত্তর করিব দে, থমা পুণ্য হলে তুমি উত্তর পাবে। মহাপুরুষ আশীর্বাদ পেলে দিয়ে সে অলপ পুণ্য করেছে বাবু দি সে নয় হলো সার্থক হয় কিনা নয়? এই দীর্ঘ 45 বছর পর্যন্ত মহাপুরুষ ভগবান বুদ্ধ ধর্ম প্রচার করিনি, বহু মানুষ মুক্ত করে নি, 80 বছর বয়সে পরিনির্বাণ লাভ করছে। এই তিরিশিতি বিজড়িত তোমার ব্যাকরণ সুগক মঙ্গল ব্যাকরণে আশীর্বাদ গরং ব্যাকরণ ধর্মজ্ঞান উৎপত্তি হোক অচিরে নির্বাণ লাভ হেতু উৎপত্তি হোক ইয়াই নেগুরে আশীর্বাদ করিনি মঠ সম্পত্তি রচনা তুমি দিল। সাধু সাধু পুণ্যার্থী লোক একেবারেই শেষ প্রান্তে যে